আসসালামু আলাইকুম, আমি মনি, আমার পুচুদের মা। তো আমি আসলে গত 2 সপ্তাহে প্রায় ভিডিও দিতেই পারিনি। তো অনেক ব্যস্ত ছিলাম, আর আজকে তো আরও ব্যস্ত। সারাদিন দেখতে থাকেন ভিডিও, বুঝতে পারবেন। তো সকালে কয়েকটা খেজুর খেয়ে দিনটা শুরু করলাম। আর আজকে হচ্ছে অনেক প্রকার রান্না করা হবে, কারণ আমি বাসায় ফেরার সময় 6-7টা তরকারি রান্না করে হচ্ছে বাসা থেকে নিয়ে আসি ডিপ ফ্রিজে বরফ করে। কারণ আমার বাসায় এসে এত বড় বাসাটা ক্লিন করতে হয়, তার মধ্যে এখন তো ছোট ছোট 2টা বাচ্চা, প্রায় 1 সপ্তাহ লেগেই যায় বাসা ক্লিন করতে, সমস্ত কাজ গোছাতে। এজন্য বাসা থেকে তরকারি করে আনলে একটা সুবিধা হয়, সেটা হচ্ছে আমি একটু ভাত রান্না করে আর 1 বাটি করে তরকারি বের করে আমার হচ্ছে রান্নার কাজটা অন্তত মিটে যায়। আর শুধু তরকারি না, এখানে এই যে সেমাই পিঠা কাটা হচ্ছে, এটাও অনেক বেশি পরিমাণে কাটা হয়েছে। এখান থেকে আমি একটু নিয়ে যাব, আমার বোন একটু নিয়ে যাবে, আবার বাড়ির জন্য একটু রাখা হবে। আবার আমার হাজব্যান্ড আজকে রাত্রে আসবে, ওর জন্য কিছু রান্না করা হবে। তো আমি হচ্ছে এই যে সেমাই পিঠাগুলো, তারপর হচ্ছে তরকারিগুলো অলরেডি ঠান্ডা হয়ে গেছে, ডিপ ফ্রিজে ঢুকাই দিছি। আর এটা হচ্ছে পিঠা কাটার পরে একটু শুকনো গুঁড়ো ছিটিয়ে, মানে পিঠাটা যেন জোড়া না লাগে, এজন্য একটু একটু শুকনো গুঁড়ো ছিটিয়ে পিঠাগুলো হচ্ছে আলাদা আলাদা প্যাক করব। আমার জন্য একটু, আমার বোনের জন্য একটু, আর একটু বাড়ির জন্য। তো এই যে পিতলের এই কল দিয়ে সেমাই পিঠা কাটা খুবই সহজ। আর চালের গুঁড়ো দিয়ে রুটির কাওয়া যেভাবে করে সেভাবে কাওয়া করে, কাওয়াটা মাখামাখি ছাড়াই ডিরেক্ট এই মেশিনে ঢুকিয়ে আরেকজন হ্যান্ডেল ঘুরিয়ে ঘুরিয়ে নুডলসের মতো করে হচ্ছে সেমাই কাটে। এই সেমাই পিঠা রোদে শুকিয়ে সারা বছর সংরক্ষণ করা যায়, কিন্তু শুকনো পিঠা আমি কখনো খাইনি। আম্মু বলে একটু শক্ত শক্ত লাগে, এজন্যই আসলে আমরা কাঁচাটাই ডিপ ফ্রিজে রেখে রান্না করে খাই। যখন ডিপ ফ্রিজ থেকে বের করে রান্না করে খাই তখন মনে হয় টাটকা আজকেই কাটা হয়েছে, এজন্যই আর মূলত হচ্ছে ডিপ ফ্রিজে কাঁচাটাই রেখে দিই। আদারওয়াইজ শুকিয়েও রাখা যায়। আর এটা হচ্ছে কল বা মেশিনটা হচ্ছে পুরোটাই পিতলের তৈরি। আর খুব কম সময়ে আসলে অনেক পরিমাণে পিঠা কাটা যায়। তরকারিগুলো তো অলরেডি ডিপ ফ্রিজে রেখে দিছি, এখন পিঠাগুলো এই যে পলিথিনে ভরে ভরে আলাদা আলাদা করে এটাও ডিপ ফ্রিজে রেখে দেবো। আর এই যে এটা হচ্ছে রান্না করার পরের অবস্থা। তো আজকে হচ্ছে আমার হাজব্যান্ড আসবে আমাদেরকে নিতে। আর আগামীকাল হচ্ছে আপনার যে আগামীকাল না, সরি, আগামী পরশু দিন হচ্ছে সভা। ওই যে ধর্মীয় সভার কথা যে আপনাদের এর আগে একটা ভিডিওতে বলছিলাম, তারপরে লাইট লাগাইছে, লাইট জ্বালিয়ে দিছে, এরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো সেই সভা হচ্ছে আগামী 2 দিন পরে। তো এই যে আমার হাজব্যান্ড চলে আসছে রাত 2টা বাজে, আমার ছেলে এখনও ঘুমায় নাই, মানে ক্যাপসুল তখনও জেগেছিল। তো যাই হোক, এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও। তো এখানে হচ্ছে আমার বোন, ছোট বোন হচ্ছে এই সবজিগুলো সেদ্ধ করে মরিচের ভর্তা দিয়ে খাবে। ফেসবুকে নাকি সে দেখছে, ফেসবুকে কিছুদিন আগে খুব ভাইরাল হয়েছিল এই টপিকটা। সে মানে সেদ্ধ সবজি দিয়ে মরিচের ভর্তা, আদিবাসীদের খাবার। যদিও আমি এই ভিডিও অনেক আগে একটা আদিবাসী ইউটিউবারের ভিডিওতে দেখছিলাম, ইউটিউবেই। তো আমারও খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু নিজের ইচ্ছেটা আসলে আমরা খুব কমই প্রাধান্য দিই। যখন বাড়িতে এসে শুনছি আমার ছোটো বোনেরও অনেক ইচ্ছে, তো এই যে দুজনের ইচ্ছে মিলিয়েই হচ্ছে ইচ্ছেটা প্রবল হয়েছে, যার ফলে এই যে এটা মানে করছিলাম। আর যেহেতু আমি বাসায় চলে আসবো, এই জন্য ভাবলাম একটু করে ওকে খাইয়ে পরেই বাসায় আসি। তো এই যে সবজিগুলো সব সেদ্ধ করে নিছি লবণ পানিতে, একদম আদিবাসীদের স্টাইলেই চুলায়, খড়ির চুলায় আমি সেদ্ধ করে নিছি। আর এখানে এটা হচ্ছে সেদল, পানিতে ভিজায় রাখছিলাম নরম হওয়ার জন্য। তো সেটাই পানি থেকে এখন তেলে একটু ভেজে এবার এখানে দিয়ে দিব কাঁচামরিচ, রসুন, একটু পেঁয়াজ আর লবণ দিয়ে এটা খুব ভালোভাবে তেলে ভেজে শিলপাটাতে একদম এটাকে মানে ভর্তা করব। আর সেদল ভর্তা খেতে তো এমনিই মজা, কিন্তু এই সেদ্ধ সবজি দিয়ে সেদল ভর্তাটা মনে হয় আরও মজাই লাগছে। আর সেদল ভর্তার সাথে সাথেই আসলে সবজিগুলো হয়তো ভাল লাগছে। আর খুব বেশি ভালোর কথা বলবো না, কারণ আমরা রেগুলার খেয়ে এটা অভ্যস্ত না। আদিবাসীরা খেয়ে অভ্যস্ত, এজন্যই তাদের কাছে খুব বেশি ভাল লাগে। তবে আমাদের কাছে খুব বেশি না হলেও মোটামুটি ভালোই লাগছে খাইতে, একবারে খারাপও বলা যাবে না। সাদা ভাতের সাথে একটু করে সবজি আর একটু করে সেদলের ভর্তা মিশিয়ে মিশিয়ে খাইছি আমি, আমার বোন 2 বোন খাইছে হচ্ছে একটু একটু করে ভাত দিয়ে। আমি ভাত দিয়ে খাইনি, এমনি একটু সবজি দিয়ে দিয়ে মরিচের ভর্তা খাইছি, খাইতে মোটামুটি ভালোই লাগছে। তো আপনারা কখনো যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের খেতে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর এই ছিল সারাদিনের ব্লগ ভিডিও। আর আরেকটু ভিডিও আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে এই যে 3 বোনে বসে খেয়ে নিছি, পাশে আমার কাজিনও বসে আছে। ওকে বললাম একটু খা, বাট ও হচ্ছে রিস্ক নেয় নাই। তো এখানে হচ্ছে সন্ধ্যার আগে আমার হাজব্যান্ড তো গতকাল আসছে, আপনাদের ভিডিওতে দেখানোই হয়েছে। তো ওকে হচ্ছে সন্ধ্যার আগে একটু চা দিব। তো
এখান থেকে এই যে কিছু খেজুর ফল আর হচ্ছে কেতলিতে গরম পানি করে নিছি, এই যে মানে ওর জন্য চা রেডি। তো এই হচ্ছে সারাদিন। আর আগামীকাল অবশ্যই মানে আমাদের সেই ধর্মীয় সভার আনন্দ আর লাইটিং, রাস্তাঘাট, দোকানপাট সেগুলো দেখাবো ইনশাল্লাহ। আর আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটু রিয়্যাক্ট কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।